কোরবানির সাথে হযরত ইসমাঈল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনাদের স্মৃতি জড়িত। হজের সাথে হযরত ইসমাঈল হযরত ইব্রাহিম হযরত হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনাদের স্মৃতি বিজড়িত, স্মৃতি জড়িত। আল্লাহ পাক এই জমিনের নবী রাসূলদেরকে প্রেরণ করেছেন দুনিয়ার মানুষের হেদায়েতের জন্য। আল্লাহ পাক আবার নবী রাসূলদেরকে বিভিন্ন কঠিন মুসিবত দ্বারা, বিভিন্ন রকমের পরীক্ষা দ্বারা ওনাদের ঈমানকে আল্লাহ পরীক্ষা করেছেন। ওনাদের পরীক্ষা এটা আমাদের জন্য শিক্ষা। ওনাদের পরীক্ষা আমাদের জন্য কি শিক্ষা। ওনাদের পরীক্ষা ছিল কঠিন পরীক্ষা, যে পরীক্ষার ভিতরে আল্লাহর জমিনে আসল পরীক্ষা হইতে পারে। আচ্ছা, আপনারা চিন্তা করেন, নিজ সন্তানকে জবাই করা, নিজ কলিজার টুকরা সন্তান, বৃদ্ধ বয়সের সন্তানকে জবাই করার অর্ডার দেওয়া, কোরবানি করার অর্ডার দেওয়া, নিজ সন্তানকে নিজ হাতে ছুরি নিয়ে সন্তানের গলায় ছুরি দেওয়া, এর উপরে পরীক্ষা আল্লাহর জমিনে হইতে পারে বলেন? এ পরীক্ষার উপরে আল্লাহর জমিনে কোনো পরীক্ষা হইতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে নিজেই বলেছেন, ইন্না হাযা লাহুয়াল বালাউল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটা হলো কঠিন মহা পরীক্ষা, যে পরীক্ষার উপরে দুনিয়ার আর কোনো পরীক্ষা হইতে পারে না। হযরত সাইয়্যিদুনা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ যাকে বন্ধু হিসেবে গ্রহণ করেছেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনাকে খলিল রূপে গ্রহণ করেছেন, ওনাকে বন্ধু হিসেবে গ্রহণ করেছেন। দুনিয়াতে বন্ধু বন্ধুর পরীক্ষা নেয়, বন্ধু বন্ধুকে বিভিন্নভাবে পরীক্ষা করে, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরীক্ষার উপরে আর কোনো পরীক্ষা নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পরীক্ষার উপরে আর কোনো পরীক্ষা নেই। হযরত আমাদের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার বয়স যখন ৮৬ বছর, তিনি এক রাত্রে স্বপ্নে দেখলেন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও ইব্রাহিম, তুমি তোমার প্রিয় বস্তু আমি আল্লাহর নামে কোরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুম থেকে জাগ্রত হয় ১০০ কোরবানি করে দিলেন। কত? ১০০ কোরবানি করে দিলেন। পরের দিন রাত্রে হযরত সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার স্বপ্ন দেখলেন। উনি স্বপ্ন দেখলেন যে, ওগো ইব্রাহিম, তোমার প্রিয় বস্তু আমার নামে কোরবানি করো। পরের দিন তিনি ঘুম থেকে উঠে আরো ১০০
রাওয়ায়াতে আছে সরাসরি ওনাকে বলা হয়েছে তোমার প্রিয় পরিবার টুকরা সন্তান ইসমাইলকে আমার নামে কোরবানি করো, ইসমাইলকে আমার নামে কোরবানি করো। এটা কোনো বর্ণনার কথা বলতেছে। আচ্ছা যাক, আমি যে বর্ণনাটা আমরা বেশি বর্ণনা করে কোথায় বলি, তৃতীয় দিন তিনি আবার স্বপ্নে দেখলেন ওনাকে বলতেছে, ওগো ইব্রাহিম, তোমার প্রিয় বস্তু আমি আল্লাহ রাস্তা আমার নামে কোরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম এখন তিনি চিন্তার মধ্যে পড়ে গেলেন, তিনি চিন্তিত হয়ে গেলেন। হায় রে, প্রথম দিন স্বপ্নে দেখলাম প্রিয় বস্তু কোরবানি করো, 100 আমি আল্লাহর রাস্তা আল্লাহ সন্তুষ্টির জন্য কোরবানি করলাম। এরপরে দ্বিতীয় দিন আবার স্বপ্নে দেখলাম, ওগো ইব্রাহিম, আমার নামে তোমার প্রিয় বস্তু কোরবানি করো। এরপরে দ্বিতীয় দিনও 100 আমি আল্লাহর রাস্তা আল্লাহর নামে কোরবানি করলাম। এখন আবার একই স্বপ্ন। নবীদের স্বপ্ন চিরসত্য। নবীরা যে স্বপ্নে দেখে এই স্বপ্ন সত্য, এই স্বপ্নের মধ্যে কোনো সন্দেহ নাই। কিন্তু আমি আর আপনি যে স্বপ্ন দেখি এই স্বপ্ন সত্য হইতে পারে, মিথ্যা হইতে পারে। আমাদের স্বপ্নের মধ্যে সত্য হয়, মিথ্যা হয়। কিন্তু আল্লাহর পয়গম্বর যারা, আল্লাহর প্রেরিত নবী যারা, রাসূল যারা, ওনাদের স্বপ্ন চিরসত্য, ওনাদের স্বপ্ন কোনোদিন মিথ্যা হইতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম তৃতীয় দিন যখন এই স্বপ্ন দেখলেন, এই স্বপ্ন দেখার পরে তিনি এখন বাবা শুরু করে দিলেন। চিন্তা করলেন, হায় রে, আমার সবচেয়ে দুনিয়াতে আমার আল্লাহ করে আমার সবচেয়ে আমার প্রিয় হলো এই যে বৃদ্ধ বয়সে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে সন্তান দান করলেন ইসমাইল, এই ইসমাইল ছাড়া আমার আর কোনো প্রিয় বস্তু দুনিয়ায় হইতে পারে না। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন, ভাবলেন, আল্লাহ যে আমার কাছে কোরবানি চেয়েছেন, পরপর 2 দিন 100 কোরবানি করলাম। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরবানি আমার কাছে চান নাই। আল্লাহর দরবারে এই যে কোরবানি করলাম, এই কোরবানি আল্লাহ আমার কবুল করেন নাই। আল্লাহ আমার কাছে কোরবানি চেয়েছেন আমার প্রিয় সন্তানকে কোরবানি করার জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম 86 বছর বয়সে ওনার সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালাম পিতার মধ্যে রেখে যখন ইব্রাহিম আলাইহিস সালাম এই স্বপ্ন দেখলেন, ওই সময় হযরত ইসমাঈল আলাইহিস সালাম তাফসীরে জালালাইন শরীফের মধ্যে আছে, মুফাসসিরিনে কেরাম বলতেছে, কেউ বলতেছে তখন ওনার বয়স ছিল 7 বছর, কেউ বলতেছে 9 বছর, কেউ বলতেছে 12 বছর, কেউ বলতেছে 13 বছর, এরকম ছিল ওনার বয়স। ইব্রাহিম আলাইহিস সালাম পরিপূর্ণ বুঝতে পারলেন আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রিয় সন্তানকে তার রাস্তায় কোরবানি করার জন্য আমাকে স্বপ্ন দেখাইছে। এই স্বপ্নটাই এটাই হলো আল্লাহর পক্ষ থেকে ওয়াদা। ইব্রাহিম আলাইহিস সালাম উনি ওনার ওয়াইফকে বললেন, ওনার স্ত্রী হযরত হাজরা আলাইহিস সালাম ওনাকে বললেন, ইসমাঈলকে এক কাজ করো, গোসল গাওয়াইয়া পরিষ্কার পরিচ্ছন্ন করে সুন্দর কাপড় পরাইয়া সুগন্ধি লাগাইয়া আমার কাছে দাও, আমি ইসমাঈলকে নিয়ে আমরা এক জায়গায় দাওয়াতে যাব। আমরা কোথায় যাব? দাওয়াতে যাব।
কলিজার টুকরা সন্তানকে গোসল করাইয়া সুন্দর জামা কাপড় পরাইয়া সুগন্ধি লাগাইয়া সন্তানকে প্রস্তুত করে দিলেন। এইদিকে শয়তান আসিয়া হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ওগো হাজরা, তুমি কি জানো তোমার সন্তানকে তোমার স্বামী আজকে কোথায় নিয়ে যায়? হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, না আমি তো জানি না। তুমি জেনে রাখো, তোমার সন্তানকে তোমার স্বামী তার পিতা দুনিয়া থেকে চিরস্তরে বিদায় করার জন্য, তাকে জবাই করার জন্য নিয়ে যাচ্ছে। হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা শোনার পর বললেন, কোনদিন কোনো পিতা কোনদিন কোনো বাপ তার সন্তানের গলায় ছুরি চালাইতে পারে না, সন্তানকে জবাই করতে পারে না। কোনদিন কোনো বাপ তার সন্তানকে কি জবাই করতে পারে বলেন? পারেনি বলেন? কোন মুত্তাকি পরহেজগার ইমানদার বাপ তার দিনদার ইমানদার সন্তানকে কোনদিন কি তার গলার মধ্যে ছুরি দিতে পারে বলেন? কোনদিনও না। হযরতে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওরে শয়তান, কোনদিন কোনো পিতা তার সন্তানকে জবাই করতে পারে না, তার কলিজার টুকরা সন্তানের গলায় ছুরি দিতে পারে না। ওরে আমার মানে আল্লাহ যদি অর্ডার করিয়ে থাকে আমার সন্তানকে জবাই করার জন্য, আমার সন্তানের গলায় ছুরি দেওয়ার জন্য, তাহলে আমি 100% রাজি আছি। একবার নয়, আমার ইসমাইলের মতো যদি শত ইসমাইল আল্লাহর দরবারে কুরবানি করে, তারপরে আমার কোনো আপত্তি থাকবে না। আমার আল্লাহর অর্ডার যদি থাকে ইসমাইলকে জবাই করার জন্য, তাহলে ইসমাইল একবার না 1000 বার আল্লাহর দরবারে আমি কুরবানি করতে রাজি আছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কলিজার টুকরা সন্তানকে নিয়ে পথ অতিক্রম করতেছে, গন্তব্যস্থলে ঢুকে যাইতেছে। প্রতিমধ্যে শয়তান আসি বলল, ওগো ইসমাইল, তুমি কোথায় যাচ্ছ? বলে, আমার পিতার সাথে আমি দাওয়াতে যাচ্ছি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াতের কথা বলেছেন, এতে কি ওনার মিথ্যা হবেনি বলেন? এটা আল্লাহর একটা দাওয়াত, কি বলেন? শয়তান বলল, ইসমাইল তুমি কোথায় যাচ্ছ? আল্লাহর নবী ইসমাইল বললেন, আমার বাবার সাথে দাওয়াতে যাচ্ছি। কয় না, তোমার বাবা তোমাকে দাওয়াত দিতেছে না, তোমার বাবা তোমাকে দুনিয়া থেকে চিরস্তরে বিদায় করার জন্য, তোমাকে জবাই করার জন্য, তোমার গলার মধ্যে ছুরি দেওয়ার জন্য তোমাকে নিয়ে যাইতেছে। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, দূর হও শয়তান, ও শয়তান দূর হও। কোনদিন কোনো বাপ তার সন্তানের গলায় ছুরি দিতে পারে না। একটা কথা আছে, বাপ কা বেটা সিপাही का घोड़ा, বাপ কা বেটা সিপাही का घोड़ा। বাপ তো পয়গাম্বর, আল্লাহ প্রেরিত পয়গাম্বর, কি বলেন ঠিক না? তো পয়গাম্বরের মুখ দিয়ে যে কথা আসবে, তোর ওই বাপের ঘরের সন্তান, বাপও পয়গাম্বর, ছেলেও পয়গাম্বর, সন্তানের মুখ দিয়েও একই কথা আসবে। সুবহানাল্লাহ। হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, কোনদিন কোনো পিতা তার সন্তানকে হত্যা করতে পারে না, জবাই করতে পারে না। দুর্বল শয়তান, আমার আল্লাহ যদি অর্ডার থাকে, আমার আল্লাহ যদি আমার বাবাকে যদি অর্ডার করিয়া থাকে আমাকে জবাই করার জন্য, তাহলে আলহামদুলিল্লাহ আমি ইসমাইল একবার না 1000 বার, লাখ অগণিত বার আল্লাহর রাস্তা আমি কুরবানি হইতে রাজি আছি। বলুন সুবহানাল্লাহ। হযরত সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম
সন্তানকে নিয়ে মিনাতে চলে গেলেন। বর্তমানে হাজি সাহেবানরা যেখানে কোরবানি করে, হাজিরা কোথায় কোরবানি করে বর্তমানে? মিনাতে না? ওনার প্রিয় সন্তানকে নিয়ে মিনাতে চলে গেলেন। মিনাতে যাওয়ার পর এখন সন্তানকে ওনার স্বপ্নের কথা বলতেছে, ইয়া বুনাইয়া, আমার সন্তান, সন্তানকে বলতেছে, ও আমার প্রিয় সন্তান, আমি রাত্রিকালে স্বপ্নে দেখেছি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলতেছে তোমাকে কোরবানি করার জন্য, আমার প্রিয় বস্তু তোমার আল্লাহর রাস্তায় কোরবানি করার জন্য। ও আমার কলিজার টুকরার সন্তান, আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধ বয়সে আমাকে দান করেছে তোমাকে। এই বৃদ্ধ বয়সে আল্লাহর পরে তুমি ছাড়া আমার প্রিয় বস্তু আল্লাহর জমিনে কিছু হইতে পারে না। তুমি ছাড়া প্রিয় বস্তু আল্লাহর জমিনে, আল্লাহর পরে তুমি ছাড়া আর কেউ হইতে পারে না। ও আমার প্রিয় বৎস, আমি স্বপ্নে দেখেছি, আল্লাহ পাক আমাকে স্বপ্নে দেখেছে তোমাকে কোরবানি করার জন্য। এখন সন্তান কি বলে শুনেন, দেখেন সন্তানের জবাব শুনেন, কারণ সন্তান তো পয়গম্বর হবে। সন্তান বলে, ইয়া বাতিফাল, ইয়া বাতিফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহ। ওগো আমার পিতা, আপনাকে যে কাজের আল্লাহ পাক আদেশ দিয়েছেন, আপনাকে যে জবাই করার আদেশ দিয়েছেন, আপনি আপনার কাজকে আপনি সম্পন্ন করেন। বলুন সুবহানাল্লাহ। সন্তান রাজি হয়ে গেল। সন্তান কি হইলে? রাজি হয়ে গেল। বললেন, আল্লাহ আপনাকে যে অর্ডার করেছেন, আল্লাহ আপনাকে যে হুকুম করেছেন, আপনি আপনার হুকুম পালন করেন। আমি আল্লাহর হুকুম পালনের জন্য আমি 100% আমি রাজি আছি। আমার গর্দান আমার আল্লাহর হুকুমের সামনে আমি নত করে দিব। বলুন সুবহানাল্লাহ। ঘটনা এ পর্যন্ত আজকে শেষ করলাম। 2-4টি মাসালা বর্ণনা করতেছি, বাকি আলোচনা ঈদের জামাত ইনশাআল্লাহ করব। এখন আমি বিস্তারিত আলোচনা এখন করতে পারবো না, সময় কম। কোরবানির মাসালার উপর কিছু আলোচনা করব। কোরবানি করা একটা ওয়াজিব। কোরবানি করা কি? প্রত্যেক মালদার, দিনদার, ইমানদার পুরুষ মহিলার উপর, প্রাপ্তবয়স্ক। কোরবানি গরু, ছাগল, মহিষ, দুম্বা এগুলা দ্বারা আপনি কোরবানি করতে হবে। গরুর বয়স হইতে হবে, গরু, মহিষ, দুম্বা, উট, উটের বয়স হইতে হবে 5 বছর। কয় বছর? 5 বছরের মধ্যে একদিন কম হইলে হবে। গরু, মহিষ এদের বয়স হইতে হবে 2 বছর। কয় বছর? 2 বছর থেকে যদি একদিনও কম হয় তারপর কোরবানি হবে না। এই জন্য আপনারা যখন পশু কোরবানি করবেন, কিনবেন, ক্রয় করবেন, মালিকের জিজ্ঞেস করবেন যে গরুটার বয়স কত হয়েছে, মহিষটার বয়স কত হয়েছে। অনেকে বলে আমার গরু দাঁতে না, কয় না, বা দাঁতছে। বয়সের উপর, দাঁতাটা বয়সের উপর নির্ভর করে না। কি বলে? ছাগল, বেড়া, দুম্বা 1 বছরের হইতে হবে। দুম্বা আর বেড়া যদি স্বাস্থ্যগত এমন দেখা যায় যে 6 মাসের দুম্বা বেড়া 1 বছরের বয়সের দুম্বা বেড়ার মতো দেখা যায়, তাহলে 6 মাসের দুম্বা বেড়া দ্বারা কোরবানি যায়। কথা বুঝাচ্ছেন? যত
হৃষ্টপুষ্ট মোটা তাজা গরু দ্বারা কোরবানি করবেন, পশু দ্বারা কোরবানি করবেন, তত সওয়াব বেশি। কোনো ঘুষখোর যদি, তারপরে কোনো সুদখোর যদি আপনাদের সাথে কোরবানি অংশগ্রহণ করে, সুদ খাইতেছে, আপনি স্পষ্ট জানেন এই লোকটা সুদখোর, তখন তাকে আপনাদের সাথে শরীক করলে আপনার কোরবানি হবে। কথা বুঝাচ্ছেন? সুদ খাইতেছে, আপনি জানেন এই লোকটা সুদ খাইতেছে, তাকে যদি আপনার কোরবানির মধ্যে অংশগ্রহণ নেন, তাকে রাখেন, তাহলে আপনার কোরবানি হবে। হরিণ দ্বারা কোরবানি দুরস্ত আছে, তবে পালিত হরিণ হইতে হবে। বন থেকে হরিণ ধরিয়ে আনি যদি কোরবানি দেন, ওই কোরবানি হবে না। একটা গরুর মধ্যে 7 শরীকে একসঙ্গে কোরবানি করতে পারবে, গরু, মহিষ, ওট 7 শরীক। আর ছাগলের মধ্যে শুধু একজনই কোরবানি করতে পারবে। আপনি গরু কিনছেন, ক্রয় করে আনলেন, আনার পরে গরুটা চুরি হয়ে গেছে, অথবা হারানো গেছে, এখন গরুটা পাইতেছেন না। এমন অবস্থা আপনি যদি ধনী হন, টাকা পয়সাওয়ালা হন, মালওয়ালা হন, তখন আরেকটা গরু ক্রয় করে আনা আপনার জন্য ওয়াজিব। আরেকটা গরু ক্রয় করে আনি কোরবানি আপনাকে করতে হবে। যদি গরিব হয় তাহলে আর দরকার নাই। গরিব মানুষ একবার কিনছে গরুটা, কিন্তু এখন চুরি হয়ে গেছে, এখন আর কিনার মতো তার কাছে টাকা নাই, এমন অবস্থা তার জন্য কিনাটা কি নয়, ওয়াজিব নয়। কোনো লোক যদি ইচ্ছাকৃত কোরবানি না করে, সে ওয়াজিব তরফ করলো, গুনাহ কবিরা করলো। কথা বুঝে আসছেন? কোরবানির গোশত শরীয়তের নিয়ম হইল 3 দিন রাখা। আগে, এটা ইসলামের আগে, প্রাথমিক যুগে নিয়ম ছিল, আল্লাহ রসুল বলছেন তোমরা কোরবানির গোশত 3 দিন রাখবে, 3 দিনের বেশি রাখতে পারবে না ঘরের মধ্যে। ওই যুগে ইসলামের প্রথম যুগ, তখন গরিব ছিল, মুসলমানরা বেশি, যার কারণে অর্ডার দিছে। পরবর্তীতে আল্লাহ রসুল বলেছেন তোমরা 3 দিন না, তোমরা 3-এর অধিক দিন কোরবানির গোশত ঘরে রাখি খাইতে পারবে। প্রথমে যে অর্ডারটা দিছে, এটা ইসলামের প্রাথমিক যুগ, তখন গরিব ছিল, যাতে মানুষ ঘরের মধ্যে গোশত জমা করে না রাখে। জমা করে রাখলে তো আর গরিবকে দেওয়া হয় না, কি বলে? তো পরবর্তীতে আল্লাহ রসুল বলছে 3 দিন না, তোমরা যতদিন ঘরে রাখি খাইতে পারবে, খাও, কোনো সমস্যা নাই। তবে বিজ্ঞানের একটা তথ্য আছে, ফ্রিজের মধ্যে 10 দিনের অতিরিক্ত রাখলে আপনার এটা স্বাস্থ্যের জন্য, আপনি যে খাওয়াটা খাইবেন, এটা স্বাস্থ্যের জন্য এত বেশি উপকার হয় না। কথা বুঝে আসছে না? হ্যাঁ, আমরা তো দেখা গেছে, এমনও লোক আছে 1 বছরের কোরবানির গোশত আরেক বছর পর্যন্ত পাওয়া যায়, আছে না বলেন? আছে। আমার জামাইয়া আইব বিদেশে, তো জামাল্লে একটু গোশত রাখি দিই, ছেলেটা বিদেশ থেকে আসবে, তার জন্য একটু গোশত রাখি দিই। 1 বছর কোরবানির গোশত যদি আপনি ফ্রিজে রাখেন, না জায়েজ না, এটা আমি বিজ্ঞানের কথা বলি, না জায়েজ না, হারাম না, কিন্তু এটার মধ্যে কোনো স্বাদ, এটার মধ্যে যে একটা অ্যাকশন, এটা কি আছে বলেন? থাকে না। তো আপনি কোরবানির গোশতের নিয়ম হইল 3 ভাগ করা। কয় ভাগ? 1 ভাগ নিজের জন্য, আরেক ভাগ আত্মীয় স্বজনের জন্য, আরেক ভাগ দরিদ্র, এতিম, মিসকিন, গরিবের জন্য। এই 3 ভাগ করা, এটা ওয়াজিব না বা ফরজ না। এখন আপনি দেখা গেছে কোরবানি দিচ্ছেন 1 নাম, এমন অবস্থায় আপনার ঘরের মধ্যে অনেক সদস্য, অনেক মানুষ আছে না, এরকম বড় ফ্যামিলি, অনেক মানুষ। এখন আপনি যদি ওই আপনার 1 নামের গোশতকে 3 ভাগ করেন, তাহলে ঘরের মধ্যে মানুষের তেমন থাকে না, তাদের তেমন কি হয় না, থাকে না। এমন অবস্থা আপনি যদি কিছু সামান্য দেন, বাকিগুলো সব ঘরে নিয়ে যান, কোনো অসুবিধা নাই। কিছু দিলেন, বাঘ বসান না, আপনি বাঘ বসাই দেন না, এমনি সামান্য কিছু দিচ্ছেন, যায় যাতে অসুবিধা নাই। তবে যার যতটুকু তৌফিক আছে, যেমন আপনি 1 গরু দিয়েছেন কোরবানি, এখন আপনি দেখা গেছে 1 গরু থেকে গরিব মিসকিনকে দিলেন, 3 ভাগ করলেন, গরিব মিসকিনকে বা আত্মীয় স্বজনকে দিলেন, কোনো অসুবিধা নাই। তবে আত্মীয় স্বজনের খবর লইবেন যে আত্মীয় স্বজন কে কোথায় কোরবানি দিছে, আগে আত্মীয় স্বজনকে দিলেন। কাকে? আত্মীয় স্বজনকে আগে দিলেন। আত্মীয় স্বজনকে দিলে সওয়াবটা বেশি হয়। নিজের আপন ভাই দিছে, আপনার পুপু দিছে কিনা, খালাই দিছে কিনা,
খালাতো ভাই, স্বাস্থ্য ভাই, জ্যাঠতো ভাই এরা কোরবানি দিছে কিনা, নিজের বোনে কোরবানি দিছে কিনা খবর লইবেন। কথা বুঝতে পারছেন? এইভাবে করবেন, কোরবানির গোশতকে এইভাবে বন্টন করবেন। গরু এমন গরু কিনছেন যে গরু হাঁটতে পারে না, ওই গরু দ্বারা কোরবানি জায়েজ নাই। শিং ভাঙছে কিন্তু মুখ থেকে ভাঙি যায় না, দোনো শিং ভাঙিয়ে একেবারে মগজ হইতে হয়ে গেছে, ওই গরু দ্বারা কোরবানি জায়েজ নাই। লেজ কাটা গেছে, সামান্য একটু কাটা গেছে, ওই গরু দ্বারা কোরবানি জায়েজ আছে। কথা বুঝতে পারছেন? শিং ভাঙছে, একটু ভাঙছে, গরু হাঁটতে পারে, খোঁড়ায় খোঁড়ায় হাঁটে, এমনি হাঁটতে পারে, ওই গরু দ্বারা কোরবানি জায়েজ আছে। তো আল্লাহ আমাদেরকে যে কথাগুলি বলেছি আরো অনেক মাসালা আছে, সবগুলো এই সময় বলাটা কি নয়, সম্ভবপর নয়। তো এইভাবে আপনারা কোরবানি করবেন, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। বলুন আমি সমান ভাগে সবাই ভাগ করে নিতে হবে, কারো ভাগে কম, কারো ভাগে বেশি যেন না হয়। হ্যাঁ, আপনি 7 ভাগ করছেন, 7 ভাগ করার পরে সবাই যদি মেনে না করেন কোনো অসুবিধা নাই, এইভাবে ভাগ ঠিক আছে, তাহলে আর সমস্যা নেই। কিন্তু কেউ যদি আপত্তি তোলে যে না কোনো ভাগও বেশি পড়ছে, কোনো ভাগও কম পড়ছে, তাহলে কোরবানি হবে না। কথা বুঝতে পারছেন?